গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমাদের এখানে না রাত 3:30 থেকে বৃষ্টি শুরু হয়েছে, আর দেখতে পাচ্ছ রাস্তায় জল উঠে গেছে, তার মানে কী পরিমাণে বৃষ্টি হয়েছে। আর আমি যাচ্ছি আমার এক কাকুর বাড়িতে। তো এই কাকুর বাড়িতে যাচ্ছি, আর তখনই দেখলাম যে রাস্তায় এরকম জল উঠে গেছে, আর এখনও কিন্তু ফিসফিসে বৃষ্টি হচ্ছে। আজকে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, তো সকাল থেকে না আমাদের এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। সকাল থেকে বলবো না, সেই রাত 3টে সাড়ে 3টের থেকে বৃষ্টি শুরু হয়েছে। তো যাই হোক, সকালে তো ঘর থেকে বেরোনোই যাচ্ছিল না, এখন একটু কমেছে। তো এখন যাবে ও মার্কেট করে আসার পর হচ্ছে আমার মানে প্রসাদ তৈরি করব। আর এতক্ষণ তো যেতে পারিনি, এখন একটু বন্ধ হয়েছে বৃষ্টিটা, তো এখন যাবে। আবার যে কখন চলে আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই। তো যাই হোক, একটু আগে তো আমার ভিডিওতে তোমরা দেখেছো যে রাস্তায় জল জমে গেছে, তাহলে বুঝতেই পারছো কী পরিমাণে বৃষ্টি হচ্ছে এখানে। তো যাই হোক, আমাদের গ্রামে না অনেক বড় করে জন্মাষ্টমীটা পালন করা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের স্কুল মাঠে। মানে তোমরা যারা আমার ব্লগ ভিডিও রেগুলার দেখে থাকো তারা অবশ্যই জানবে যে আমাদের স্কুল মাঠে অনেক বড় করে দুর্গা পুজো হয়, নামযজ্ঞ হয়, তো সেখানেই জন্মাষ্টমীটা পালন করা হচ্ছে। আর তাছাড়াও আমরা নিজস্বভাবে আজকে বাড়িতেও একটু পালন করব। আমাদের বাড়িতে আমরা কিভাবে জন্মাষ্টমীটা পালন করছি সে সমস্তটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি তোমাদের ভিডিওটা ভীষণ ভালো লাগবে। আর স্কুল মাঠে যেখানে বড় করে হচ্ছে সেখানেও আমি যাব, তো সেখানে গিয়েও শেয়ার করব। তো যাই হোক, এখনও বেরোবে, তো চলো পরে আবার দেখা হচ্ছে। বড় সাথীটা নিয়ে গেলেও তো না। তো দেখতে পাচ্ছ ও বেরোচ্ছে, আর এখনও পর্যন্ত কিন্তু ফিসফিসিয়ে বৃষ্টি হচ্ছে। তো যাক, একটু আগে অবশ্য একটু মানে বৃষ্টি কমে গেছিলো, একদমই হচ্ছিল না, আবার হওয়া শুরু করেছে। আর এই যে ছাদের পরে এসছি দুটো পোল্লা কাটার জন্য। দেখো বাবার গাছে কতগুলো পোল্লা হয়েছে। এটার না অনেক ধরনের নাম আছে, এক এক জায়গায় এক একটা বলে, তো আমাদের এখানে এটাকে পোল্লা বলে। তো যাক, বাবা বললো 2-1টা পোল্লা বড় হয়ে গেছে, তো সেগুলো কেটে নেয়, এর জন্য আমি এসছি। বেশ অনেকটা সময় পরে আবার তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে। ও যখন যাচ্ছিলো তখন তোমরা একটু দেখেছিলে, আর তারপরে আমি ঘরটর পরিষ্কার করলাম। শুধু আমি না, আমি আর মা ঘর পরিষ্কার করলাম। তারপরে হচ্ছে তোমার ওই গ্যাসে হচ্ছে সমস্ত কিছু প্রসাদ তৈরি করব, তো সেটাও মুছে টুছে তারপরে স্নান করে নিয়েছি। ও অবশ্য চলেও এসছে, পুজোর জন্য যা যা দরকার ও নিয়ে এসছে, নিচে গিয়ে আমি তোমাদেরকে দেখাবো। আর একটু ছাদে এসেছিলাম, বাবা বললো যে এই যে বাবার পোল্লা হয়েছে, তো দুটো পোল্লা না অনেকটা বড় হয়ে গেছে, তো বললো যে ওই দুটো পোল্লা নিয়ে আয়, কারণ আজকের রাত যদি থাকে তাহলে কিন্তু আরও বেশি বড় হয়ে যাবে, সেগুলো আর খেতে ভালো লাগবে না, তাই এখানে কাটতে এসেছিলাম। তো চলো আমি এখন নিচে যাই, আর ও কি যে সমস্ত জিনিসপত্র নিয়ে এসে তাও দেখাবো। আর চলো দেখি যা যা করি নিচে গিয়ে সমস্তটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো তালের বড়া তৈরি করব, তো সেজন্য চালগুলো ধুতে কলে গেছিলাম। তো এই যে চাল ধুয়ে নিয়েছি, এটা হচ্ছে ব্লিন্ডারে গুঁড়ো করে নেব তালের বড়া তৈরি করার জন্য। আর হচ্ছে আমি এখন তালটাকে সেকে নেব বড়া করার জন্য। আমি অবশ্য তালটা চেখি নাই, যে আমার হাতে দেখতে পাচ্ছ এটাতেই ঘষে ঘষে না আমি তালের পেস্টটা তৈরি করি। আর আমার মনে হয় এটাতে করলে না সুবিধাও হয় আর তাড়াতাড়িও হয়। এইভাবে তালটা করলে না এতে তেমন একটা আঁশ থাকে না, আর কাজটাও খুব সুন্দরভাবে বের হয়। তো যাই হোক, আমি এভাবেই করে নিচ্ছি। আর আগে দেখতাম মা কাকিমারা সে যে কীভাবে করতো আমার একদম পছন্দ হতো না, আর অনেকটা টাইম লাগতো। আজকে অবশ্য আমরা 3জন মিলে প্রসাদ তৈরি করব, আমি, আমার মা আর আমার এক জেঠিমা। মা এই যে এখানে সুজি রান্না করছে, আর আমরা আজকে না গ্যাসটা নিচে নামিয়ে নিয়েছি, কারণ রান্না বান্না করার জন্য এভাবেই ভালো হবে। ওখানে কীরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে অত ইচ্ছে করছিল না, এজন্য নামিয়ে নিয়েছি। তো এই যে আমরা 3জন মিলে এখন প্রসাদ তৈরি করছি, আমি, মা আর এই যে জেঠিমা। তো আমার ওই তালের করা হয়ে গেছে, এই দেখো। আর মা হচ্ছে সুজি রান্না করছে, জেঠিমা হচ্ছে এখন নারকেল কোরাবে, আর আমি হচ্ছে ব্লিন্ডারে ওই চালটা গুঁড়ো করবো। তালের বড়া করার জন্য ওই যে চালের গুঁড়োটা লাগবে, তো সেজন্য। তো চলো বেশি কথা না বলে কাজ বাজ করি, না হলে অনেকটাই দেরি হয়ে যাবে। তো এই যে এখানে দেখতে পাচ্ছ জেঠিমা নাড়ু তৈরি করার জন্য নারকেলটা কুড়িয়ে নিচ্ছে, আর আমি জেঠিমার পিছনে লুচির জন্য ডোটা তৈরি করছি। তো
তো এই যে মায়ের সুজি রান্না করা হয়ে গেলে নারকেলের নাড়ু তৈরি করবে, আর জেঠিমার নারকেল কোরানো হয়ে গেছে বলে বসে আছে। আর আমি হচ্ছে ময়দার ডোটা তৈরি করে নিয়েছি লুচি তৈরি করার জন্য। তো সুজি রান্না হয়ে গেলে ওই নারকেলের নাড়ু তৈরি করবে, তারপরে লুচি ভাজি করবে, তারপর হচ্ছে তোমার তালের বড়া হবে, আর তারপর হচ্ছে জেঠিমা আরেকটা আইটেম বললো, জেঠিমা কী বলেছেন তো? খুদির নাড়ু তৈরি করবে। মানে ব্লেন্ডারে আমি ওই যে চাল গুঁড়ো করব, তার ওই যে খুদ থেকে যাবে, ওই দিয়ে হচ্ছে জেঠিমা নাড়ু তৈরি করবে। সে রেসিপিটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, অবশ্য মা কীভাবে নারকেলের নাড়ু তৈরি করে, তালের বড়া তৈরি করে, তারপরে জেঠিমা কীভাবে খুদের নাড়ু তৈরি করে, সমস্ত রেসিপি আমি আজকেই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এবার বাকি কাজটুকু করি। আর আজকে কিন্তু নাড়ুটা চিনি না, বাতাসা দিয়ে তৈরি করা হচ্ছে। আমার এক দিদি বলেছে চিনির থেকে নাকি বাতাসা দিয়ে যদি নারকেলের নাড়ু তৈরি করা হয় তাহলে নাকি ভালো হয়। আর ওই যে জলটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু নারকেলের জল। তো মা এখানে চেক করছে যে জলটা আঠা আঠা হয়েছে কিনা। আঠালো হয়ে গেলে এর ভিতরে নারকেলগুলো দিয়ে দেবে। তো আমাদের নারকেল নাড়ুর জন্য নারকেলটা আমরা নামিয়ে নিয়েছি, আর এটা কিন্তু একদম ঠিকঠাক হয়েছে। তবে একটা জিনিস দেখলাম, নারকেল নাড়ুর জন্য যদি চিনি দেওয়া হয় তাহলে কিন্তু গরম অবস্থায় নাড়ুটা তৈরি করে নিতে হয়, আর যদি তোমার বাতাসা দেওয়া হয় তাহলে হালকা হালকা ঠান্ডা হয়ে গেলেও নাড়ুটা বেশ ভালো করে তৈরি করা যায়। নাড়ু আমাদের তৈরি করা হয়ে গেছে, আর এখন বসেছি লুচি তৈরি করতে। তো পুজোর জন্য যদি লুচি তৈরি করা হয় তাহলে কিন্তু আমি একটু পাতলা পাতলা করেই বেলি, তাহলে লুচিটা অনেক দিন পর্যন্ত শক্ত থাকে। আমরা দুজন এই যে মানে জেঠিমা হচ্ছে গোল তৈরি করে দিচ্ছে, আমি লুচিটা বেলছি, আর মা ভাজি করছে। আমাদের প্রসাদ বানানো প্রায় কমপ্লিট। তালের নাড়ু বানালে হয়ে যায়, আর হচ্ছে আমাদের হচ্ছে লুচি ভাজা হচ্ছে, আর সুজি রান্না করা হয়েছে, নারকেলের নাড়ু হয়ে গেছে, আর হচ্ছে তালের বড়া, আর ওই চালের কি বলে ওটা আর খুদির নাড়ু। এই দুটো জিনিস বানালে হয়ে যায়। আর এরপরে হচ্ছে স্কুল মাঠে যাব। তোমাদের বলছিলাম না ওইখানে অনেক বড় করে পুজো হচ্ছে, তো আমরা হচ্ছে এই প্রসাদ তৈরি করে ওইখানে যাব। আর 8:30 9টা ওই সময় হচ্ছে আমরা মানে আমাদের বাড়িতে পুজো দেব। আরও অনেকেই আসতো আজকে এই যে প্রসাদ তৈরি করতে, কিন্তু কি বলতো ওই যে স্কুল মাঠে পুজো হচ্ছে, গ্রামের সকলে মিলে দিচ্ছে, তো এজন্য বাড়ির বউরা কাকিমারা সবাই ওইখানে চলে গেছে। ছোটো মা যখন যাবে তখন আমি যাব। তো এই যে এতক্ষণ মা লুচি ভাজি করছিল, আর এখন আমি ভাজি করবো। এই দেখো এইগুলো মা ভাজি করেছে, আর এখন হচ্ছে মা আর জেঠিমা এরা হচ্ছে লুচি বেলে দিচ্ছে এই যে, আর হচ্ছে আমি ভাজি করব। পাতলা পাতলা করে যদি লুচি বেলা হয় তাহলে তেলে দিলে না পাঁপড়ের মতো ফুলে ওঠে, আর বেশ অনেক দিন পর্যন্ত শক্ত থাকে। দেখো বড় হয়ে যাচ্ছে, আর তাছাড়াও লুচির সংখ্যাটাও কিন্তু বেশি হয়। এই যে আমার লুচি করা হয়ে গেছে, আর এ কিন্তু ½ কেজি ময়দার লুচি। তো এই যে আমার লুচি বানানো কমপ্লিট। মা গেছে হচ্ছে তোমার কি বলে ঠাকুরের জিনিসপত্র ধুতে, আর জেঠিমা বলছে আমি একটু হেঁটে আসি, কষ্ট হয়ে গেছে তো। আর এটা দেখো তো এখন বাকি আছে শুধু তালের বড়া আর হচ্ছে খুদের নাড়ু। তো এই দুটো হচ্ছে জেঠিমা তৈরি করবে, তো বলছে আমি একটু হেঁটে আসি। তো চলো দেখো এতগুলো হচ্ছে তোমার লুচি হয়েছে। যেহেতু বাড়িতে পুজো দিচ্ছি এজন্য গোছগাছ আছে বলে না একবারও আমাদের মন্দিরে যাওয়া হয়নি, তো আমরা তো কেউ এখনো পর্যন্ত যাইনি, পরে যাব। তবে এখন বাবা যাচ্ছে। তো এখানে মা হচ্ছে তালের বড়াও করা শুরু করে দিয়েছে। চালের ভিতরে প্রথমে চিনি দিয়ে দিল, আর দিয়ে দিচ্ছে তাল। যেহেতু এটা পূজার জন্য তৈরি করা হচ্ছে এজন্য কিন্তু আমরা কোনো প্রসাদের নুন ব্যবহার করছি না। এতে কিন্তু কোনো জলও ব্যবহার করা হয়নি, চালের গুঁড়ো, চিনি আর হচ্ছে তাল। এখন দেখবে ইউটিউবে অনেক চ্যানেল আছে তালের বড়া তৈরি করতে গেলে কিন্তু এটা দেয় ওটা দেয়। তবে আগের কালে কিন্তু এত সব ছিল না, এরকম সিমসামভাবেই তৈরি করতো, আর খেতে ভীষণ ভালো হতো। তবে সত্যি কথা বলছি, এইভাবে একবার তৈরি করে খেও, দেখবে খুব ভালো লাগবে।
কথায় আছে না, আগের কালের রান্না বান্নায় টেস্ট হতো, তবে ওরা সাধারণভাবেই কিন্তু রান্না করতো আর সেই রান্নাতেই টেস্ট হতো। এখন বিভিন্ন ধরনের উপকরণ দেওয়া হয়, তবে আগের মতো সেই টেস্টটা পাওয়া যায় না। তাই আবারও বলছি, এইভাবে একবার তৈরি করে। আর দেখো মা বড়াগুলো কিভাবে দিচ্ছে, ভাবলাম এটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। মায়ের সমস্ত বড়াগুলো তৈরি করা হয়ে গেছে। আর এখানে দেখো এখন অনেকে গল্প করছে। ছোটো মা আছে, আমার এক দাদা দিদি, আর এই পাশে তো জেঠিমা আছে, তোমরা জানো। অবশ্য বড়া সমস্তটা তৈরি করা হয়নি, ওই যে সাইডে দেখতে পাচ্ছ আর একটু থেকে গেছে, ওগুলোও তৈরি করা হবে। আর মা না একটু ছোট ছোট করেই তৈরি করছে এখন। তো এই যে আমাদের প্রসাদ তৈরি করা হয়ে গেছে, আর এখন যাচ্ছি একটু রাস্তায়। বলছিলাম না যে আমাদের গ্রামে বড় করে জন্মাষ্টমী পালন করা হচ্ছে, তো এখন রাস্তায় যাচ্ছি। বাবা আগে চলে গেছে, দিদি চলে গেছে ঘরে তালা দিয়ে, এখন আমরা তিনজন যাচ্ছি, আর ওই দিক থেকে ছোটো মা যাচ্ছে। তো চলো তোমাদেরকে একটু দেখে নিয়ে আসি ওখানে কীরকম হচ্ছে। আমি অবশ্য এখনও পর্যন্ত যাইনি। আর আমাদের প্রসাদের ভিতরে তোমার ওই চালের ওই যে না, চাল দিয়ে কী তৈরি করার, তো খুদির নাড়ু তৈরি করার কথা ছিল, ওইটা অবশ্য আমরা আর করিনি। তো বাকি সব প্রসাদ আমরা তৈরি করেছি, শুধু ওইটা বাকি। তো ওইখান থেকে আসার পরে আমরা ঘরে পুজো দেব। তো চলো। তো এই যে মাও রেডি। মা রেডি কি, মা তো যে শাড়ি পরা ছিল সেই শাড়ি পরে যাচ্ছে, বলছে আমার আর এখন চেঞ্জ করতে ইচ্ছে করছে না। আমি অবশ্য চেঞ্জ করে নিয়েছি, আর ছোটো মা বেরোলে আমরা রওনা দেবো। হ্যাঁ, তো দেখো বৃষ্টিতে এখানে কি অবস্থা। এইখানে হচ্ছে পুজো, এটাই হচ্ছে আমাদের মন্দির। আর রাত্রেবেলা এখানে খিচুড়ি খেতে দেওয়া হবে, আর ওইখানে হচ্ছে খিচুড়ি রান্না বান্না। এই সেই নদী যেথায় নিরবধি কারো প্রেম স্মৃতি জলে চিতা। এই সেই নদী যেথায় নিরবধি কারো প্রেম স্মৃতি জলে চিতা। শ্যামকে পেলে হৃদয় মাধুরী ঢেলে কেমন বিরহ জানা যেন গীতা। কৃষ্ণ বিরহ জানা বুঝিতে রাধা হলে কৃষ্ণ। কোথায় গেলে চোখেরই জলার চোখেরই কাজল যে কথা লিখে যায় ওগো বাতাস করে বিয়োগ বলে হে কৃষ্ণ। তো আমরা এখন বাড়িতে চলে যাব। তো ভাবলাম এখানে খিচুড়ি রান্না হচ্ছে, এটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এখানে এক হাঁড়ি রান্না হয়ে গেছে, আর ওইখানে দেখতে পাচ্ছ আরেক হাঁড়ি হয়েছে, মানে হচ্ছে। তো যাই হোক, এখানে যে হাঁড়ি কড়াই উনান দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু মানে আমাদের গ্রাম থেকে, মানে আমাদের টাইটেল হচ্ছে বিশ্বাস। তো বিশ্বাস বাড়ির সকলের টাকা দিয়ে এই জিনিসগুলো কেনা হয়েছে। তো পুজো পার্বণ অনুষ্ঠানে এই জিনিসগুলোই ব্যবহার করা হবে। আমরা এখন বাড়িতে চলে যাচ্ছি, আর দিদি হচ্ছে মায়ের হাতে খিচুড়ি ধরিয়ে দিয়েছে। তো এই যে আমরা বাড়িতে চলে এসেছি, আর এখন আমাদের বাড়িতে পুজো দেব। তো পুজো তো দেবো তোমার 11টা-12টার পরে গিয়ে, কিন্তু এখন হচ্ছে একটু গুছিয়ে নেব। আর আজকে সারাদিনে হচ্ছে আমি একটা শশা খেয়েছি, আর ও হচ্ছে তোমার দুধ আর খেজুর খেয়েছে। আমি অবশ্য দুধ খেজুর আর শশা খেয়েছি, আর কিছু খাইনি। তো রাত্রেবেলা আমি পুজো টুজো হয়ে গেলে ভাত খাবো, কিন্তু ও খাবে না, ও কালকে সকালবেলায় গিয়ে খাবে।
এর ভিতরে কি মিষ্টি দেবো? মা আর কি দেবো? চিনি দেবো? যাচ্ছে, তুমি কি পুজোর ঘরে ঢুকবা? যাচ্ছে। তো এই যে আমাদের গোছগাছ করা হয়ে গেছে আর এখন আমরা পুজোয় বসবো। তো এই যে আমাদের গোছগাছ করা হয়ে গেছে আর এখন আমরা পুজোয় বসবো। তো চলো পুজোটা শুরু করা যাক। এই যে ঠাকুর ঘরে প্রসাদও সাজানো হয়ে গেছে আর গোপাল ঠাকুরকেও স্নান করানো হয়ে গেছে। আর এখানে বাবা শুয়ে আছে, মা আর জেঠিমা বসে বসে গল্প করছে। এই যে স্নান করে গোপাল ঠাকুরের গাটা মুছিয়ে দিচ্ছে। পুজোটা না আমরা নিজেদের মতো করে দিচ্ছি। তো যাই হোক ভীষণ ভালো লাগছে, মানে যা পারি যেভাবে পারি সেভাবেই আমরা দুজন মিলে পুজো করছি, ভালো লাগছে। তো এখানে 5 রকমের ফল আছে আর সাইডে আলো চালের জন্য আছে তোমার চিড়ে আর 5 রকম মিষ্টি আনা হয়েছিল সেটা, আর দই আছে। আর এখানে যে যে প্রসাদ আমরা তৈরি করেছি তার সমস্তটা বাড়িয়ে দিয়েছি। আর এই যে গোপাল ঠাকুরটাকে স্নান করে একটা নতুন কাপড়ের ওপর রেখে দিয়েছি, এখানেই আমরা পুজো করব। আর এখন এই যে সমস্ত ফুলে হচ্ছে তোমার চন্দন দেওয়া হচ্ছে। প্রসাদ তৈরি করার পর তো তোমাদের সঙ্গে আমার আর শেয়ার করা হয়নি, তো এখন শেয়ার করছি। এখানে হচ্ছে তালের বড়া আর নারকেলের নাড়ু, আর এই হচ্ছে সুজি, আর বানিয়েছিলাম লুচি। আপনার গোপাল ঠাকুর স্নান করাইছেন? করাইছি। কি দিয়ে করাইছেন? দুধ দিয়ে স্নান করাইছি। আর কইছি ঠাকুর সব তো কারি কুড়ি নিয়ে গেছো, আমার তো আর কিছু নেই, তোমরা এলো সব। তাই ওই একটু সৈদ জল দিয়ে কান্দি ঠান্দি আর কি করবো, আর কিছু করার নেই। তো ওরাই আমার মা বাবা, আর আমার কেউ নেই। তো এই যে আমরা দুজন বসেছিলাম, তাই বারবার মাকে বলছিলাম একটু ক্যামেরার দিকে তাকাও, ক্যামেরার দিকে তাকাও। তো মাকে কিন্তু ভিডিওতে আনা খুব কষ্টকর। তোমরা যেটুকু মাকে দেখো ভিডিওতে সেটা কিন্তু বাধ্যতামূলকভাবে আসে, মানে আমার জড়াজড়িতে, না হলে একটু রাগারাগি করি সেজন্য। আর এই হচ্ছে কিন্তু আজকে আমাদের ঠাকুর মশাই, এরও এদিকে গোছগাছ করা হয়ে গেছে। তো এখন আমরা পুজোতে বসবো। জানি না আমাকে দেখে তোমরা বুঝতে পারছো কি না, আমার কিন্তু প্রচণ্ড ঘুম পাচ্ছিল। রাত এখন 1:30। তো পুজো আমাদের প্রায় শেষের দিকে। দুজনে যেমন পারি তেমনই পুজো দিয়েছি, ভীষণ ভালো লাগছিল। তবে মাঝে মধ্যে কিন্তু ঘুমও পাচ্ছিল। এখন বাজে রাত ঠিক 2টো। তো এইমাত্র আমাদের পুজো শেষ হলো। আর ওই যে ফল খাচ্ছে, রাত্রেবেলায় কিছু খাবে না, আর আমি দেখি কিছু একটা খেয়ে নেব। তো যাই হোক পুজো এইমাত্র শেষ হয়েছে, তো আর ঘুমও পাচ্ছে একটু একটু করে। তোমার কি খিদে লাগেনি? তো মাও কিছু খায়নি, আমার জন্য বসেছিল যে কখন পুজো শেষ হবে আর তারপর একসঙ্গে খাবো। তো দেখি কি খাই। এই জায়গায় না পিঁপড়ে পড়ে গেছে সব মিষ্টিতে, বলো। ওইটুকু প্যাকেটে সব ধরবে না। তো এই যে মা এখন লুচিগুলোকে পলিথিনের ব্যাগে রেখে দিচ্ছে। ওর উপরে রেখে দিলে ঢাকার একটু সমস্যা হচ্ছে, এই জন্য পলিথিনে বেঁধে রাখছে। সকালবেলা অনেকেই আসবে প্রসাদ নিতে, তো তখন দেওয়া হবে। সকালবেলায় এই যে বাচ্চা কাচ্চারাও চলে এসছে। রাত্রে আমি অবশ্য আর ভিডিওটা শেষ করিনি। মা আর জেঠিমা এখানে প্রসাদ দিচ্ছে, মা প্রসাদ দিচ্ছে আর জেঠিমা মনে হয় আলো চালটা তৈরি করছে। অবশ্য পরে আরও অনেকেই প্রসাদ নিতে এসেছিলো, সেটা আমার আর ভিডিও করা হয়নি। তো এখানে মানে এই যে একটু ভিডিও করছি, এরপরে না আমি আবার ঘুমিয়ে পড়ি। আর ঘুম থেকে উঠি প্রায় 8:30টার দিকে। তো এর ভিতরে কিন্তু প্রসাদ সব দেওয়া হয়ে গেছিলো।
গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কালকে না আমার আর ভিডিওটা শেষ করা হয়নি, দেখলে তো আমি আর মারা 2টোর সময় খেয়েছিলাম। তো তোমাদের বলছিলাম না আমাদের স্কুল মাঠে হচ্ছে খিচুড়ি ভাত দিচ্ছে, মানে প্রসাদে। তো সেটা হচ্ছে দিদি নিয়ে এসেছিলো, তো আমি আর মা রাতের বেলায় সেটাই খেয়েছিলাম। আর এই যে কালকে দেখেছিলে যে আমরা হচ্ছে প্রসাদ তৈরি করার জন্য এইখানে গ্যাস নিয়ে এসেছিলাম, তো এখনও পর্যন্ত নিচেই গ্যাস আছে। সকালবেলায় রান্নাবান্না এখানেই করেছে। আর ও হচ্ছে সকাল কটা 7টা সাড়ে 7টার দিকে স্নান করে পুজো দিয়ে ওই রাতের খিচুড়ি ছিল সেটা খেয়ে নিয়েছে, আর এখন ভাত খাবে। আর আমিও একটু আগে ঘুম থেকে উঠেছি, ভেবেছিলাম না আজকের এই ভিডিওটা আমি একটু সকালে ছাড়বো, কিন্তু ওই সময় ঘুমিয়ে উঠতে মানে আমি ঘুম থেকে উঠেছি হচ্ছে 8টার সময়। তো 8টার সময়, আর আমার কালকে একটু ভিডিও এডিট করা হয়নি। এখন আমি ভিডিওটা এডিট করব, তো জানি না কখন ছাড়বো, চেষ্টা করবো একটু সকালে ছাড়ার, দেখা যাক। আর স্কুল মাঠে প্রসাদ অনেক কিছু প্রসাদ দিয়েছিল, তেলের পিঠা মানে যেটাকে মালপোয়া বলা হয়, অনেকে মালপোয়া বলে, নারকেলের নাড়ু, তিলের নাড়ু, তারপরে লুচি, সুজি, আরও কিসের একটা নাড়ু ছিল যেন। যাই হোক, অনেক প্রসাদ তৈরি করেছিল। তো বন্ধুরা, আজকে আমি আর মানে এই ভিডিওটা আর বড় করব না, আমরা এখন সকলে খেয়ে নেব। মা অবশ্য রাত্রেবেলায় ঘুমিয়েছিল আমার সঙ্গে, কিন্তু উঠেছে অনেক সকালে। তো যাই হোক, আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্টস করবে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থেকো, বাই বাই।